অফলাইনে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছেন, অর্থাৎ আপনি অফলাইনে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ভরেছেন। এবার কি আপনাকে অনলাইনে আবার আবেদন করতে হবে? না হলে কি আপনি অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা পাবেন না? দেখুন, এটা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক হোক কিংবা ইউটিউব হোক, এবার বিভিন্ন মানুষের মধ্যে এখন ঘোরাঘুরি করছে বা সবার মধ্যে এই চিন্তাটি এখন দেখা দিয়েছে যে অনলাইন কি আমাদেরকে বাধ্যতামূলকভাবে অ্যাপ্লাই করতেই হবে। তার কারণ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রকারের ভিডিও মেসেজ ঘুরে বেড়াচ্ছে, যে ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি অফলাইনে যদি আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেন, তবুও আপনাকে অনলাইনে আরেকবার নতুন করে আবেদন করতে হবে। তো এর মধ্যে কতটা ঠিক রয়েছে, কতটা ভুল রয়েছে, প্রমাণসহ আপনাদের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেব। সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, অন্নপূর্ণা ভান্ডারে যদি আপনি অফলাইনে আবেদন করেন, অর্থাৎ আপনি যদি ফর্ম ভরে থাকেন, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে তাদের অফিসিয়াল নোটিফিকেশনে যেটা বলেছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে নতুন করে আর অনলাইনে আবেদন করার কোনো প্রয়োজন পড়বে না। দেখুন বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে যদি আপনি 3 তারিখে অর্থাৎ 3rd of June যদি আপনি অনলাইনে আবেদন করে থাকেন, অর্থাৎ 3rd জুনে আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে রিসাবমিট করতে হবে আপনার অ্যাপ্লিকেশনটিকে। অর্থাৎ সেই দিন হয়তো এমনটা হতে পারে যে কোনো কারণে সিস্টেমে কোনো সমস্যা ছিল, কেননা তারপরে অন্নপূর্ণা ভান্ডার আর ওই দিনই অনলাইনে পুরো সমস্ত কিছু চালু হয়েছিল। তো সেদিন অনেক কিছু ছিল যেখানে তখন সার্ভারে কোনো সমস্যা ছিল বা ডেটা ঠিকঠাক আপলোড হয়নি বা ডেটা ঠিকঠাক প্রসেসিং হয়নি। তো সেই কারণে যারা যারা একমাত্র 3 তারিখে যারা অনলাইনে আবেদন করেছেন, শুধুমাত্র তাদেরকে আরেকবার নতুন করে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়া কিন্তু আপনাদের মধ্যে যারা যারা 3 তারিখের পরে অনলাইনে আবেদন করেছেন, তাদেরকে আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন পড়বে না। দেখুন, তো 3 তারিখের পরে কি কি চেঞ্জেস হয়েছে? দেখুন, অনলাইনে না চেঞ্জেস হয়েই থাকছে, হচ্ছেই। যেমন ধরুন, এখন আরেকটা নতুন একটা চেঞ্জেস এসছে যে আপনি যখন ফাইনাল সাবমিট করবেন, তো ফাইনাল সাবমিট করার আগে আপনাকে প্রিভিউ দেখানো হচ্ছে। অর্থাৎ আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন এবং ফর্মটি ফিল আপ করে আপনি যখন জমা করবেন, তো সেক্ষেত্রে আপনি কোথাও ভুল করেছেন নাকি, আপনাদের ডেট অফ বার্থে ভুল দিয়েছেন নাকি, অথবা নামের স্পেলিংয়ে ভুল হয়েছে নাকি, অথবা কারোর নামে কারোর আধার কার্ডের নাম্বার ভুল দিয়েছেন নাকি, এই সমস্ত কিছু ফাইনাল সাবমিট করার আগে আপনাকে আরেকবার চেকিং করার সুযোগ দিচ্ছে। না হলে কি হয়, না হলে এতদিন কি ছিল, ফাইনাল সাবমিট আপনি করে দিলেন, তারপরে যদি আপনার অ্যাপ্লিকেশনে কোনো ভুল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আপনাকে পঞ্চায়েত অফিসে অথবা এসডি অফিসে, বিডিও অফিসে অথবা ডিএম অফিসে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে। বেকার বেকার এর দুয়ারে ওর আপনাকে ঘুরতে হবে যে আমি ভুল করে ফেলেছি, ফর্ম ভুল করে দিয়েছি, ভুল অপশন ক্লিক করে দিয়েছি। কিন্তু একবার যদি প্রিভিউ আপনি করে নেন, তো প্রিভিউ করার পরে কি হবে, এই ভুল হওয়ার অপশনগুলো চান্সেস গুলো থাকবে না। আপনি যদি দেখেন যে অমুক জায়গাতে আমি ভুল করেছি, তো সেক্ষেত্রে ব্যাক গিয়ে পার্টিকুলার ওই সেকশনে গিয়ে আপনারা আরেকবার এডিট করে নিতে পারবেন। এর ফলে কি হবে, এর ফলে আপনার ভুলটি আর থাকবে না এবং কি হবে, আপনারা সঠিক ফর্ম জমা দিতে পারবেন এবং আপনাদের 3,000 টাকা পাওয়ার যে চান্সেস কিন্তু বাড়তে থাকবে। কারণটা কি, আপনি যদি ভুল তথ্য দেন, আপনারা যদি নামে ভুল করেন, আপনি ধরুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছেন, তো সেক্ষেত্রে কি হবে, আপনি নিশ্চয়ই 3,000 টাকা পাবেন না। তো সেক্ষেত্রে এই চেঞ্জেস গুলো কিন্তু হয়েছে এবং বিশেষ করে 3 তারিখের পরেই হয়েছে। তো সে কারণে আপনাদের মধ্যে যারা যারা 3rd জুনে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, শুধুমাত্র তারাই আরেকবার নতুন করে অনলাইনে ফর্ম ফিল আপ করে দিন। এছাড়া আপনাদের মধ্যে যারা যারা 3 তারিখের পরে যারা ফর্ম ফিল আপ করেছেন অনলাইনে, তাদেরকে নতুন করে ফর্ম জমা দেওয়া বা ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই। এছাড়া যারা যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, তাদেরকে তো কিছু করারই দরকার নেই, কারণ সেই যে ডেটাগুলো রয়েছে, সেই ডেটা এন্ট্রি অপারেটার্স আছে, তারা তো অলরেডি তারা আপলোড করে দিয়েছে অথবা আপলোড তারা করছে। তো একই ডেটা যদি দুবার আপলোড হয়, দুবার যদি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনাদের সমস্যা হতেই পারে। তো সে কারণে আপনারা যদি একবার অফলাইনে ফর্ম জমা দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে ওয়েট করুন। ওনারা 3,000 টাকা পাবেন, আর এত টাকা আস্তে আস্তে ভেরিফিকেশনের পরে দেওয়া হচ্ছে। তো সে কারণে
একটু লেট তো হবে, তো এত অযথা আপনারা উতলা হবেন না যে এখনো টাকা পেলাম না, যাই অনলাইনে আবেদন করে দিই, তাহলে যদি টাকাটা আমি কালকেই পেয়ে যাই। তো এই সমস্ত কিছু করার দরকার নেই, ওয়েট করুন, 2-3 দিন ওয়েট করুন, আপনারা টাকা পেয়ে যাবেন। প্রতি সপ্তাহে টাকা দেওয়া হচ্ছে আপনার, অর্থাৎ এই সপ্তাহে যদি না পান নেক্সট সপ্তাহে আপনারা 100% টাকা পেয়ে যাবেন, যদি না আপনি কোনো বড়সড় ভুল করে ফেলেন ফর্ম ফিল আপ। ঠিক আছে, তো আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।